চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহ ৩৯ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক। শুনানি উপলক্ষে আদালত পাড়ায় ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। সকাল 10:45টার দিকে করা নিরাপত্তার মধ্য দিয়ে চিন্ময় কৃষ্ণ দাস সহ চাঞ্চল্যকর মামলার ২৩ আসামিকে চট্টগ্রাম কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার বাকি ১৬ আসামি পলাতক। শুনানিতে চিন্ময়কে নির্দোষ দাবি করে তাকে মামলা থেকে অব্যাহতির জন্য তার আইনজীবী আবেদন জানালে এতে আপত্তি জানায় রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর আগে আদালতে উপস্থিত আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ পড়ে শোনান বিচারক। আগামী ২ ফেব্রুয়ারি এই মামলায় প্রথম সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়। ৩ জন আসামি তারা কিভাবে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে এই মর্মে ১৬৪তে যারা তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, তাদের জবানবন্দিতে অন্যান্য আসামিরা কিভাবে এই হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করেছিল তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে। এখানে আইনগতভাবে ওনাকে ইনভলভমেন্টের কোনো অবস্থা দেখে না। আমরা উচ্চ আদালতে যাচ্ছি, এই চার্জের এগেইনস্টে আমরা আমরা 561 করবো ওখানে ওনার অব্যাহতির জন্য। আদালতে হাজির ছিলেন নিহত আইনজীবী আলিফের বাবা ও মামলার বাদী জামাল উদ্দিন। আসামিদের বিচার দ্রুত শেষ করার দাবি তার। সাজ গঠন হয়েছে, এটা শুনে আমি খুব আন্তরিকভাবে খুশি হলাম যে বিচারটা সুষ্ঠু হয়। সেজন্য আমি সরকারের কাছে আন্তরিকভাবে কামনা করছি। এটাতে আমরা সন্তুষ্ট। আশা করব আদালত পরবর্তী বিচারিক কার্যক্রমে আমার সাক্ষীদের জন্য সুষ্ঠু নিরাপত্তা হয় এবং সুন্দর মতো যেন আদালতের কার্যক্রম পরিচালিত হয়, রাষ্ট্র সেই ব্যবস্থা নিবে। আলোচিত এই হত্যা মামলার শুনানি ঘিরে চট্টগ্রামের আদালত পাড়া ঢেকে ফেলা হয় কড়া নিরাপত্তার চাদরে। প্রবেশ পথে বসানো হয় তল্লাশি চৌকি। গণমাধ্যম কর্মী ও আইনজীবীদেরও পরিচয়পত্র দেখিয়ে ঢুকতে হয়। এ সময় আদালতের আশপাশের এলাকায় সৃষ্টি হয় যানজট। ২০২৪ সালের ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আইনজীবী আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যার ঘটনায় তার বাবা হত্যা মামলা করেন। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।